আপনি বলছেন বিএনপির নেতৃত্ব, বিএনপির নেতৃত্বের তো কিছু আসে যায় না। বিএনপির নেতৃত্ব আবার কি? এটা হচ্ছে পারিবারিক রাজনীতির একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো বিএনপি, ঠিক যেভাবে আওয়ামী লীগ ছিল। তো সেক্ষেত্রে বিএনপির অন্য কেউ দায়ভার নিবে না। আমি তো মনে করি পুরা দায়ভার তারেক রহমানের ধারেই যাবে এবং আলটিমেটলি বিএনপির ধারে যাবে, উনি যদি এটাকে এখন এই মুহূর্তে কারেক্ট না করেন। আপনার কি এটা মনে হয় না মামুন ভাই? অফকোর্স অফকোর্স, এটা তারই দায়িত্ব পড়বে। কাজে এই চাটুকার মানে পরিবেষ্টিত যদি উনি থাকেন, এখন যা হচ্ছে সব হাসিনার সময় যেগুলো হচ্ছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত প্রশাসনকে দলীয়করণ, ব্যবসা বাণিজ্য দলীয়করণ। এখন আগে ছিল এসালাম, এই দু একদিন থেকে শোনা যাচ্ছে যে আপনি বসুন্ধরা কংগ্রেস সমস্ত ব্যবসা বাণিজ্য দিচ্ছে এবং তারা কমিশন খাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তৈরি করছে, এই যে ঋণ ডাকাতদের কোনো হবে না। তো কাজেই মানুষ কিন্তু বসে থাকবে না। এই আন্দোলনের স্টেক হোল্ডার কেউ না। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে জনগণই বিপ্লবের নায়ক হয়, সেখানে সকলেরই, আমাদের দলও ছিল, অন্যের লোক ছিল, দেশে প্রবাসে আপনারা যে যেখান থেকে করেছিল। কাজে এটা তারেক সাহেব খুব সুন্দরভাবে তার অবস্থান পরিষ্কার করেছেন। আমি আশা করি এই ভিডিও, আজকের অনুষ্ঠান তারেক সাহেব দেখবেন এবং ওনারও উচিত হবে তাদের ওই চারপাশে যারা চাটুকার আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা, তাদের ভিতর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। আমি তো সিম্পল ভাবে এটাই বলতে পারি, আমি তার জায়গায় থাকতে অবশ্যই তাই করতাম। ধন্যবাদ। ওকে মামুন ভাই, আরো একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি। বাংলাদেশের কালচারটা এমন যে আলটিমেটলি নেতারা নেতা হইতে চায় না, কিন্তু পা চাটারা তাদেরকে মহানায়ক বানায়া দেয়। আপনি একজন পা চাটা এক হারামজাদার কথা শুনবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের বাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। আপনি 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 এটার উপরে কোনো মন্তব্য করবেন? উনি নেলসন চেয়েও বড় নেতা, উনি হ্যামিলিয়নের বাসিওয়ালার চাইতেও বড় বাসি বাদক। আপনি মানে এটাকে আবার আবার দেখেন, এই নেরিকুত শুয়োরের বাচ্চা কথাটা একটু শুনেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের বাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। আপনার মন্তব্য চাচ্ছি ভাই। এই মন্তব্য তো আপনি যেভাবে মানে যেই ভাষায় তাদেরকে সমালোচনা করেন, আমি তার চেয়েও কঠিন ভাষাতে বলতে পারবো না। শুধু এটাই বলতে পারি যে এই ধরনের ভিডিও যারা দেখায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই যে বলে না, এক নেতা এক দেশ একটাই দেশ, সব শেষ দেখছে, এবং উপরে আল্লাহ, নিচে শেখ মুজিব, আর বাকি সব হাঁস মুরগি। তো এই যে ফেরাউনিক যে ব্যক্তিত্ব তৈরি করছিল চাটুকদাররা, শেখ মুজিব বুঝতে পারে নাই বলে সে 32 নম্বর পড়ে থাকলো, অথচ সিরাজ শিকদারকে মেরে সে বলছিল পার্লামেন্টে, কোথায় আর সিরাজ শিকদার? তো এরকমই হবে তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের বোঝা উচিত এখানে শেখ মুজিবের জন্য মানুষ রোজা রাখছিল, সেই শেখ মুজিব যখন কি চাটুকদার দ্বারা হলো দেশকে শেষ করে দিল, পরিবারতন্ত্রের থেকে শুরু করে একেবারে মানে শুধু মানে নিজেকে মানে গড মানে প্রমাণ করতে চেষ্টা করছে। তাই বলছিল এই দেশ একজনের, এক পরিবারে। তো এইভাবে যদি তারেক রহমান সাহেবকে যদি এইভাবে চিত্রায়িত করে, এটা দায়িত্ব তাকে নিতে হবে। আমি মনে করি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেক না নেক, আজকে এই 24 এখনো শেষ হয় না। আমরা বলছি অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এটা কোনো ব্যক্তির জন্য নাই, পাতানো ভাগাভাগির নির্বাচন আমরা মানি না। যাই হোক, আমরা আলোচনা করবো। চাটুকারেরা যেগুলো করে ভাই, এটা স্টপ করা উচিত। ইট হ্যাজ টু বি, মানে যেমন ধরেন একজন বলল, শামীম ওসমান একদিন সংসদে দাঁড়িয়ে বলছে, ক্যান ইউ ইমাজিন যে আমাদের দেশের সংসদের সিভিলিটি কোথায় গিয়েছিল? শামীম ওসমান বলছিল যে, আমি তা রিপিট করে দেখাবো যে এখন এই একই ঘটনা ঘটছে। শামীম ওসমান বলছিল যে, আমার ভাই যখন মারা যায় আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে, ভাই দলের কি হবে? ভাই বললেন, দল নিয়ে চিন্তা করো না, আপা আছে, শেখ হাসিনা আছে, শেখ হাসিনা এখন ওলি আল্লাহ লেভেলে চলে গেছে, চিন্তা করেন। সংসদে দাঁড়িয়ে বলেছে সে। এইখানে নিলে তখন শেখ হাসিনা মিটি মিটি হাসছে। এই ম্যাচিউরিটি তার ছিল না, যেটা তাকে ছোট করছে। তার বলা উচিত ছিল, স্পিকার এই কথাগুলোকে এক্সপান্ড করুন, আই এম নট অ্যাট দ্যাট লেভেল, দিস শুড নট বি হিয়ার, বলা উচিত, বলে নাই। চাটু করে তো যে মানে ভালো লাগে, আরাম লাগে। সেম থিং কোনো এক বুলু বা কোনো এক টুকু বললো যে ওনার নাম নিলে অজু করে নাম নিবেন। চিন্তা করেন, নবীর নাম নিলে অজু করা রাখবে না, ওনার নাম নিলে অজু করে নাম নেবেন। ক্যান ইউ ইমাজিন তেলের লেভেলটা কোথায়? তখনই আমি জানি না আমার কোনো অ্যাডভাইস
ওনার দরকার আমি মনে করি যে নেই, তা আমি বলি। দেশের প্রধানমন্ত্রী হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে হিসাবে আমি ওনার কাছে ইয়ে করি, ওনার এই চিপ, এই সস্তা ইয়ের দরকার নাই আপনার, চাটুকারিতার। এদেরকে বন্ধ করে দেন, বলেন যে আমি বুঝতে পেরেছি আপনার কথা, আর একবার আপনি একটা কথা বললে পরে ইউল বি অ্যারেস্টেড। ওয়ান সেকেন্ড ইউ টেল লাইক দিস, রাইট? আমি আপনার কথা বুঝেছি, কি বুঝেছি ব্র্যাকেটে, সেটা যে আপনি তেল মারতে চাচ্ছেন এবং আপনি কোনো ব্যবসা বাণিজ্য চান বা একটা লাইসেন্স চান, দেখা যাবে সেটা, হয়তো সেটা করাও যাবে, বাট পাবলিকলি আপনি এরকম যদি আরেকবার বলেন, ইউ উইল বি অ্যারেস্টেড। এটা বলা উচিত তারেক রহমান সাহেবের, এটা বলা উচিত আজকের প্রধানমন্ত্রী। আপনি সামনে গিয়ে, আপনার এই চাটুকারিতার দরকার নেই, আপনি জনতার ভোটে এসেছেন, এই এই একটা লোকের চাটুকারিতা আপনাকে নষ্ট করে দিচ্ছে আপনার ইজ্জত। আমি বলবো তো, ইটস এ ডিসসার্ভিস টু ইউ, ইটস এ ডিসসার্ভিস টু ইউর ফাদার্স অ্যান্ড ইউর পার্টি। তো স্টপ দিস ননসেন্স, এই লোকগুলোকে বন্ধ করেন। না আপনার মনে হয় সাধারণ মানুষজন খুশি হয় এই কথা শুনলে, যে আপনার নাম নিতে গেলে অজু করতে হবে? ইউ থিঙ্ক সো? ওকে, ডক্টর মাসুদ, আপনাকে আমি অন্য আর একটা ভিডিওর উপরে কমেন্ট করতে বলবো, আপনি যদি এটা একটু দেখেন। জুলাই বিপ্লবের মালিক উন্ডা হয়ে গেছে, কথাটাকে বিএনপি জুলাই বিপ্লব ধারণা করে না। মালিক উন্ডা, 17 বছর ধরে লড়াই করলাম আমরা, জীবন দিলাম আমরা, গুম হলাম আমরা, আত্মহত্যা স্কিডিং হলাম আমরা, অব্যাহত ভাবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে গেলাম না আমরা। 2015 পর থেকে 2024 আগ পর্যন্ত যারা রাজনীতি করে নেই, তারা এখন জুলাই অভ্যুত্থানের মালিক। গণঅভ্যুত্থান কারা করেছে? তাদের নেতৃত্ব হয়েছে। কারা কি করেছে? 422 জন আমাদের ছেলেরা জীবন দিয়েছে, 422 জন। এই 1400 যে কটা লিস্ট আসছে তার মধ্যে থেকে সর্বাধিক আমাদের। এটার উপরে আমি আপনার মন্তব্য চাচ্ছি ভাই। এই বেশ্যাটা, ওর নাম রবিউল, এ যে কি বলে, ওকে যদি আমি পারতাম আমার 6টা কুকুরের পুরা পেশাব আমি ওর মুখে করাইতাম। মানে এই তার এই যে মন্তব্য, বিএনপি নাকি আন্দোলন করছে, যেখানে বিএনপির একটা লোক বলছে যে, মহাসচিব বলছে আমরা নাই, সাউয়া বলছে আমরা নাই, তারেক রহমান বলছে নৈতিক সমর্থন, আর এই কুত্তার বাচ্চা বলে এই সবকিছু। মানে এটাকে কোন পর্যায়ে নেওয়া যায়? এবং আরো একটা কথা আপনাকে আমি বলতে চাচ্ছি, মাসুদ ভাই, গত কালকের বা গত পরশুদিন বাংলাদেশ কনসুলেটে তারা এই জুলাই বিপ্লবের এই ভুয়া ভিডিওটা তারা দেখাইতেছিল। যখন এই ভুয়া ভিডিওটা দেখাইতেছিল, তখন এক ভদ্রলোক উঠে বলছে যে আপনারা এগুলো কি দেখাইতেছে। আমি ওই ভিডিওটা দেখাই, আমি এটার উপরে মন্তব্য চাচ্ছি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিল এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা সংশ্লিষ্ট না। পরে উনি কিভাবে আবার বলে যে এটা ওনাদের 17 বছরের আন্দোলন, 16 বছরের আন্দোলন। এখানে মাসুদ ভাই, না, এই চেঞ্জ হলো না, আমাদের কোনো পরিবর্তন, গুণগত কোনো পরিবর্তন হলো না। এই কিছু লোক এইগুলো করে এবং তারা নিজেদের দায়িত্বেই করে, এবং তারা করে এই জন্য যে তারা যেন কোনো উঁচু জায়গায় যেতে পারে, নিজের যাওয়ার ক্ষমতা নেই। তাই এরা সব প্যারাসাইট, পরজীবী, নিজেরা দাঁড়ানোর মতো নিজের পায়ের জোরও নেই। এরা এই দলের ইয়েতে, দলের লাইসেন্স, দলের দলের ইয়েতে বদান্যতায় জীবনযাপনের চেষ্টা করে, নিজেদের জীবনযাপন করার ক্ষমতাও নেই। নিজেদের জীবনযাপন করলে ক্লার্কের থেকে নিচু লেভেলে থাকতো এই এক একজন। আমি ক্লার্ককে ছোট বলছি না, আমি বলছি যে খুব বেশি বেতনের চাকরি না আর কি, তার থেকে নিচু লেভেলে থাকতো এরা। আই হ্যাভ অল রেসপেক্ট টু ক্লার্কস, যারা দেশটাকে চালায়, আমি তাদের কথা ভেবে বলি নাই। আমি বলছি যে তাদেরকে তো কম বেতন দেওয়া হয়, খুব বেশি বেতন দেওয়া হয় না, তার থেকেও ওই লেভেলেরও নয়। আমি যদি মাসুদ ভাই বলি, এরা পিওনের চাকরি পাওয়ারও যোগ্য না। That's right. এই যে লোক, আমাকে একটু বলেন যে ভদ্রলোক দাঁড়ায় বলছে
মির্জা ফখরুল বলছে এর সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি এই মাথায় টুপি দিয়ে ভদ্রলোককে আপনি মনে করেন পুরো ভুল কথা বলছে কনসুলেটে বসে? নো, নট এট অল। ওরা তো এটা করেছে এবং বিভিন্ন জায়গায় কনসুলেটে পাঠিয়ে দিয়েছে, এটা শো করা শুরু করো, যদি না করো ইউল বি ট্রান্সফার্ড। এটা হয়তো তারেক রহমান জানেও না, হি ডাজন্ট নো। তার নিচের অতিরিক্ত এনথুসিয়াস্ট এগুলোকে এটা করছে। আপনার কি মনে হয় এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক পতিতা সামা ওবায়েদের কর্ম এটা? মেবি, আই ডোন্ট নো, জানি না, বাট এটা বন্ধ হওয়া উচিত। ওকে, মামুন ভাই, ডক্টর খন্দকার মাসুদ রহমান বলছে যে বাংলাদেশ কনসুলেটে যারা এই কাজটা করেছে এরা প্যারাসাইট, এরা সংক্রামক ব্যাধি, এরা পিওনের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না, এরা নিজেরা এক একটা জাস্ট 2 পয়সার সামাজিক পতিতা। প্রিয়দেরকে কি বলবেন? এখন এই কনসুলের যে দায়িত্বে আছেন, যেটা মোজাম্মেল পিটার আওয়ামী লীগের চাটা খানকি, একেবারে স্ট্রেট খানকি। এই খানকি এখানকার যে কনসুলেটে যে লোকটা আছে, এই কনসুলেটে থাকা এই মোজাম্মেল পিটার আমার সামনে, ডক্টর শওকত আলীর সামনে এই মোজাম্মেল পিটার বলে, আচ্ছা জেকব ভাই বলেন ইন্ডিয়ার সাথে পাঙ্গা লইয়া কি বাংলাদেশ থাকবে, বিলীন হয়ে যাবে না? ওর মধ্যে বলার ইচ্ছা তাই কে আমার একটু বলেন তো। এই মোজাম্মেল পিটারের উপস্থিতিতে এই লোকটাকে বেইজ্জতি করা হয়েছে, এই ছেলে এটা থামাতে পারে নাই। না, তাই তো বললাম থামাবে না, এটা থামাবে না। কাজে যে অর্থে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম, এই দায়িত্ব তারেক রহমান সাহেবের, ঠিক একই দায়িত্ব এই কাউন্সিলরের দায়িত্ব, এবং এই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কাজে কাউন্সিলরের দায়িত্ব এটা না যে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা কি নেবেন মামুন ভাই? এই কনসাল এই মোজাম্মেল পিটার, এই শুয়োরের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন ওইটা এনসিপির এক নেতা ছিল মাহফুজ আলম নিউ ইয়র্কে আসলো। আওয়ামী লীগের লোকজনরা কনসুলেটে গিয়ে হামলা করলো, দরজা ভাঙ্গা ফেলাইলো, উপরে গেল। আপনি কি জানেন এই মোজাম্মেল কোন সিকিউরিটির অ্যারেঞ্জ করে নাই? আপনি কি জানেন এই মোজাম্মেল মাহফুজের হোটেলের ঠিকানা দিয়ে দিছে? আপনি কি জানেন এই মোজাম্মেল যাতে ওইখানে অ্যাটাক হয় আওয়ামী লীগের লোকজনদেরকে ওখানে অগ্রিম নোটিশ দিছে? এই মোজাম্মেল পিটার, এবং এই মোজাম্মেল পিটার আনকির ছেলে, ছেলে। তো কালকের পরশুদিন যেদিন এই অনুষ্ঠান হয়েছে, মনে হয়েছে এটা বিএনপির অস্থায়ী কার্যালয়। এই চাটা খানকির ছেলে বাংলাদেশ কনসুলেটকে বানাইছে বিএনপির অস্থায়ী কার্যালয়, মনে হয়েছে ওটা বিএনপির কর্মী সভা। দেখো ভাই, এই সিনারিও প্যারিসেও, এই সিনারিও প্রবাসের সমস্ত, যখন যে সরকার ক্ষমতায় থাকে এই এমবেসি গুলো চাটুকারি করে, আর এমবেসির প্রায় 90% হলো রড দ্বারা নিয়ন্ত্রিত। ওই সেটা চেঞ্জ করতে পারে নাই, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বুঝতে পারছেন তো। কাজে একবার এখানে অ্যাম্বাসেডর ছিল শহীদ সাহেব, তো প্রথম দিকে তো আমার খুব সম্মান টম্মান করতো। একবার ওই যে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা গেলাম, তো ওখানে এক কাউন্সিলর সেও কবিতা পড়তেছে। আমি এই বিজয় চাই না 16 ডিসেম্বরকে আমার স্বরচিত কবিতাটা আজ থেকে বহু বছর আগে পড়ছিলাম, সাদা জাহাঙ্গীর ছিল তখন কিন্তু আওয়ামী লীগ নেতারা বুঝতে কেউ আপত্তি করে নাই। সে চাটুকদার কি করলো, আমাকে বললো মামুন সাহেব অন্য করে নাই, আমি এটা তো এর আগে অনেক পঠিত হয়েছে, এগুলো কোনো স্পেসিফিক নাম নাই 16 ডিসেম্বর সম্পর্কে। তারপর আমি চলে আসি, এরপর আমি আর যেতাম না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখনো প্যারিসে ঠিক একই রকম সিনারিও দেখতেছি, যে এক গ্রুপ চাচ্ছে বিএনপি এটাকে তা কন্ট্রোল করার জন্য, আরেক গ্রুপ জামাত এনসিপি কন্ট্রোল করতেছে, আর এরা মজা দেখতেছে। সাধারণ জনগণ এখন আর এমবেসি যায় না। যখন যেরকম ক্ষমতায় থাকে এই কমিউনিটিকে ডিভাইড করে, এইগুলো সেই সরকারি দলের একটা মানে অফিস হিসাবে ব্যবহৃত হয়। সেই সিনারিও ফ্রান্সে আছে, সেই সিনারিও আপনার নিউ ইয়র্কে বলছেন, লন্ডনে আছে। কাজে এইখানেও তারেক সাহেবের কে বলতে হবে পররাষ্ট্র নীতি সম্পর্কে তার মূল্যায়ন করতে হবে। এমবেসি গুলো কি তার দলের অফিস হিসাবে কাজ করবে, না স্বাধীনভাবে যে এভাবে মানে আইনের শাসন আছে, রুলস আছে, বিজনেস আছে, সেভাবে করবে? তা না হলে তো দেশকে আমরা আবার অন্যদিকে নিয়ে যাচ্ছি। এই প্যারিসে কেন, এই প্রবাসে সবাই এখানে অবদান আছে। এখন যদি এমবেসি যদি এই মিথ্যা কথা বলার জন্য কিছু লোকদেরকে সামনে ডেকে এনে তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলাবে, 2-1 যদি কেউ চলে যায়, তারা যদি তাদের প্রতিবাদ করার রাইট আছে, তাকে যদি অপমান করে বের করে দেয়, তাহলে এই ধরনের এমবেসি থাকা আমাদের দরকার নাই। এমবেসির সার্ভিস যদি না দেয়,
কমিউনিটিকে যদি ঐক্যবদ্ধ না রাখে, দেশকে রিপ্রেজেন্ট যদি না করতে পারে, তাহলে ওই আগের মতোই হবে। আগের মতো আমি দেখেছি প্যারিসে অনেক মারামারি হয়েছে, অনেক ধাক্কাধাক্কি হয়েছে, সে আগের মতোই থাকতেছে। এবং সেখানে রর বিরাট ভূমিকা আছে। এই যে তো তারেকুর রহমান সাহেবকে চারপাশেই তারা আছে, সেক্রেটারিতে তার টেলিফোন হয়, ওখানে আগুন লাগে। তারপর ওই যে 5 জন ডিজিএফআই ইন্ডিয়া চলে গেছে, সেখান থেকে আনতে পারে নাই। তার 5 তারিখে হাসিনাকে বক্তব্য দেওয়া হয়েছে, এখনো ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নাও করতে পারে, একেবারে লোয়েস্ট নিয়ে আসতো, তাহলে বলতো সামন করা হলো না। তো কাজে এইখানে আমি দেখতেছি খুব ধীরে চলো, 2 বছর পার হয়ে গেছে গা, আগামী 6 মাস পরে কি হবে উই ডোন্ট নো। তবে দেশকে অশান্ত করলে কার লাভ হয়? এই ভারতের। কাজেই আজকে সব দিক থেকে চিন্তা করে আমাদের বোঝা উচিত যে এই আন্দোলন শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং সমস্ত বিচার 71 থেকে সব বিচার না হওয়া পর্যন্ত তারেক সাহেবও শান্তিতে থাকতে পারবে না। এটা কোনো পরিবারতন্ত্র না। কাজে এটা তারেক সাহেবের বোঝা উচিত। তারেক সাহেবকে আমরা যাই যেভাবেই বলি না করি না, যেহেতু উনি দায়িত্বে আছেন, সেই দায়িত্বটা তাকেই পালন করতে হবে। ধন্যবাদ। ওকে, ডক্টর মাসুদ রহমান, আপনাকে আমি এর পরে একটা সাবজেক্ট আমি জিজ্ঞাসা করতেছি। বিএনপির এই ভিডিও বানানোর দায়িত্ব, যদিও মামুন ভাই বারবার বলে তারেক রহমানের দায় নিতে হবে, বিএনপির দায় নিতে হবে, আলটিমেটলি এটাকে যদি তারা কারেক্ট না করে, আমি দেখি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং তারেক রহমানের রেপুটেশনটা জাহান্নামে যাবে। আমি মনে করি না বিএনপির সিনিয়র অন্য কারো নেতা, স্ট্যান্ডিং কমিটি বা কারো কিছু আসবে যাবে না, আলটিমেট দায় তারেক রহমানের। তো তারেক রহমানের যদি পারিবারিক রাজনৈতিক দল বিএনপি হয় এবং বিএনপি যদি সরকার চালায়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের জন্য এটা কতটা ডেঞ্জারাস যে সে ফ্যাসিস্ট হইতে চায় না, সে অটোক্রেটিক রুলার হইতে চায় না, কিন্তু তার দলের লোকজনরা বলে স্যার আপনারে আমরা ডিক্টেটর বানাবো, আপনার ডিক্টেটর হইতেই হইব। তারেক রহমান কেন আমার ডিক্টেটর হওয়ার দরকার নাই, আমার মহামান্য হওয়ার দরকার নাই, কিন্তু তারা বলে না স্যার মহামান্য হইতেই হইব, কারণীয় হইতেই হইব। আসলে তারেক রহমান এটা থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন? এটা উনি